নমস্কার। একটা বড়সড় কমার্শিয়াল রিয়েল এস্টেট প্রজেক্টে যখন বিনিয়োগের সুযোগ আসে তখন তার পেছনের অঙ্কটা ঠিক কী রকম হয়। আজ আমরা প্রজেক্ট আলফা 2 নামের একটা আসল ডিলকে ব্যবচ্ছেদ করে দেখব। বোঝার চেষ্টা করব কিভাবে বাজারের সম্ভাবনা থেকে শুরু করে বিনিয়োগের সুরক্ষা পর্যন্ত প্রত্যেকটা স্তর নিখুঁতভাবে সাজানো হয়। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। একবার ভাবুন তো, একটা শহরের ঠিক মাঝখানে একটা স্কাইস্ক্রেপার তৈরি হচ্ছে, আর সেই আকাশছোঁয়া বিল্ডিংটার অংশীদার হওয়ার সুযোগ যদি পাওয়া যায় তাহলে কেমন হয়। আজকের এই আলোচনাটা ঠিক এমনই একটা বাস্তব হাই ভ্যালু ইনভেস্টমেন্টের ভেতরের গল্প বলবে। দেখুন, যে কোনো ভালো বিনিয়োগের সুযোগ কিন্তু একটা শক্তিশালী বাজারের উপর দাঁড়িয়ে থাকে। তাই এই প্রজেক্টের ভেতরে ঢোকার আগে চলুন প্রেক্ষাপটটা একটু দেখে নিই, মানে পুনের রিয়েল এস্টেট মার্কেট কেন এখন সবার নজরে। একটা বাজারের হালচাল বোঝার সবচেয়ে ভালো উপায় হলো খবর ফলো করা। যেমন এই হেডলাইনটা দেখুন, কে রাহেজা কর্পের মতো বড় সংস্থা ইটেনকে বিশাল অফিস স্পেস লিজ দিচ্ছে। এর মানেটা কি? এর সোজা মানে হলো ভালো কমার্শিয়াল জায়গার চাহিদা এতটাই বেশি যে বড় বড় কোম্পানিগুলো মোটা টাকা দিয়েও জায়গা নিতে তৈরি। আর শুধু ডিমান্ড বাড়ছে তাই নয়, বড় বিনিয়োগও আসছে। এই শিরোনামটা যেমন বলছে, ব্রুকফিল্ডের মতো গ্লোবাল সংস্থা হাজার হাজার কোটি টাকায় অংশীদারিত্ব কিনছে। এটা আসলে বাজারের ওপর বড় বিনিয়োগকারীদের আস্থার একটা পরিষ্কার ছবি তুলে ধরে। আর এই স্লাইডটা তো আরও পরিষ্কার করে দিচ্ছে যে পুনে এখন একটা ইন্টারন্যাশনাল হাব হয়ে উঠছে। ভারতের প্রথম ট্রাম্প ব্র্যান্ডেড কমার্শিয়াল প্রজেক্ট পুনেতে আসাটা কিন্তু শুধু একটা খবর নয়, এটাই শহরের গ্লোবাল স্ট্যাটাসের একটা বড়সড় প্রমাণ। খবরের শিরোনাম তো অনেক হলো, এবার একটা সলিড সংখ্যা দেখা যাক, যেটা পুরো ছবিটা একবারে পরিষ্কার করে দেবে। 91%। ভাবা যায় এই বিশাল সংখ্যাটা কিসের? এটা হলো 2025 সালের শুরুতে পুনেতে অফিস লিজিংয়ের বার্ষিক বৃদ্ধির পূর্বাভাস। মানে একটাই ডেটা বলে দিচ্ছে যে চাহিদাটা ঠিক কোন লেভেলে যেতে চলেছে। বেশ, মার্কেট সম্পর্কে একটা ধারণা তো পাওয়া গেল। এবার চলুন জুম ইন করে ঠিক সেই প্রজেক্টের দিকে তাকানো যাক, যেটা আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। রিয়েল এস্টেটের প্রথম কথাই হলো লোকেশন, লোকেশন আর লোকেশন। আর এই প্রজেক্টটা রয়েছে পুনের একেবারে হার্টে, এফসি রোডের ওপর। এই ম্যাপটা দেখলেই এর স্ট্র্যাটেজিক গুরুত্বটা পরিষ্কার বোঝা যায়। আর এই হলো সেই প্রজেক্টের স্বপ্ন, একটা ঝাঁ চকচকে 28 তলার কমার্শিয়াল টাওয়ার। এটা কিন্তু শুধু একটা বিল্ডিং নয়, এটা পুনের স্কাইলাইনে একটা নতুন আইকন হয়ে ওঠার ক্ষমতা রাখে। স্বপ্ন তো দেখলাম, এবার বাস্তবটা দেখা যাক। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা শুধু কাগজের প্ল্যান নয়। এই ছবিগুলোই বলে দিচ্ছে যে কাজ কিন্তু পুরো দমে এগিয়ে চলেছে। আচ্ছা, এবার এক ঝলকে প্রজেক্টের মূল তথ্যগুলো দেখে নিই। প্রায় 4 লক্ষ স্কোয়ার ফিটের একটা বিশাল প্রজেক্ট, কিন্তু একজন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা? সেটা হলো 13 তলার ছাদ পর্যন্ত কাজ শেষ আর সব জরুরি অনুমোদনও নেওয়া হয়ে গেছে। এর মানে হলো প্রজেক্টের একদম শুরুর দিকের যে ঝুঁকিগুলো থাকে সেগুলো অলরেডি পার হয়ে গেছে। তো এই বিশাল পরিকল্পনাটাকে বাস্তবে যারা রূপ দিচ্ছে, চলুন এবার তাদের সাথে পরিচিত হওয়া যাক। মানে এই প্রজেক্টের ডেভেলপার কারা। যে কোনো বড় প্রজেক্টের পেছনে একটা শক্তিশালী টিম থাকা দরকার। এখানে সেই দায়িত্বে আছে মিত্তাল ব্রাদার্স গ্রুপ। পুনের মার্কেটে ওদের ২৬ বছরের অভিজ্ঞতা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে ৬৬ লক্ষ স্কোয়ার ফিটেরও বেশি জায়গায় ২৯টা সফল প্রজেক্ট ডেলিভারি করার মাধ্যমে তৈরি হওয়া একটা বিশ্বাস। কথায় নয়, কাজে পরিচয়। এই বার চার্টটা দেখুন, এটা এক ঝলকে দেখিয়ে দেয় যে ওদের কাজের গ্রাফটা কতটা স্টেডি। মানে ১৯৯৯ থেকে ২০১৫ হোক বা তার পরের সময় ওরা কিন্তু লাগাতার বড় বড় প্রজেক্ট ডেলিভারি করে আসছে। এটা ওদের ফিন্যান্সিয়াল স্টেবিলিটি আর ডেলিভারি ক্ষমতার একটা পরিষ্কার প্রমাণ। আমরা মার্কেট দেখলাম, প্রজেক্ট বুঝলাম আর ডেভেলপারকেও চিনলাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, এই বিনিয়োগের সুযোগটা ঠিক কী আর এর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটাই বা কেমন। তাহলে বিনিয়োগটা হবে কিভাবে? এর মাধ্যম হল নন কনভার্টেবল ডিবেঞ্চার বা এনসিডি। নামটা একটু কঠিন শোনালেও কনসেপ্টটা খুব সহজ। ভাবুন, আপনি প্রজেক্টটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা ধার দিচ্ছেন আর তার বদলে একটা ফিক্সড রেটের সুদ পাচ্ছেন। এটা অনেকটা একটা সিকিউরড লোনের মতো, শেয়ারের মতো নয়। এবার আসি সেই প্রশ্নে যার উত্তর সবাই জানতে চায়, রিটার্ন কত? এই বিনিয়োগে প্রি ট্যাক্স আইআরআর বা রিটার্নের হার হল ১৪.৮%। আজকের বাজারে এটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা রিটার্ন। আচ্ছা, এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2.1x ইনভেস্টমেন্ট কভার। এর মানে কি? এর সোজা মানে হল বিনিয়োগের মোট অঙ্কের তুলনায় সিকিউরিটি হিসাবে যে অ্যাসেট রাখা আছে তার ফিউচার ক্যাশ ফ্লো 2.1 গুণ বেশি।
এটা ইনভেস্টমেন্টের সেফটির একটা খুব বড় ইন্ডিকেটর। আর এই বিনিয়োগটা কতদিনের জন্য? সর্বোচ্চ সময়সীমা প্রায় 4 বছর, আর টাকাটা কিন্তু একবারে ফেরত আসবে না। জুন 2087 থেকে শুরু করে কোয়ার্টারলি কিস্তিতে ফেরত আসবে। এর ফলে একটা স্টেডি ক্যাশ ফ্লো পাওয়া যাবে। যে কোনো বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমার আসল টাকাটা কতটা সুরক্ষিত। চলুন দেখি এই প্রজেক্টে সুরক্ষার জন্য কি কি লেয়ার রাখা হয়েছে। এখানে সুরক্ষার জন্য একটা নয়, বরং 5-5টা স্তর রয়েছে। প্রথমত, পুরো প্রজেক্টের অ্যাসেটটাই মর্টগেজ করা। দ্বিতীয়ত, প্রমোটারদের পার্সোনাল গ্যারান্টি। তৃতীয়ত, কোম্পানির 100% শেয়ারও প্লেজ করা আছে। তার সাথে কর্পোরেট গ্যারান্টি আর একটা কন্ট্রোলড এসক্রো অ্যাকাউন্ট তো আছেই। সব মিলিয়ে এটা একটা দুর্গের মতো সুরক্ষা বলয় তৈরি করে। এই প্রসঙ্গে একটা আইনি টার্ম জেনে রাখা ভালো, প্যারি পাসো চার্জ। এর সহজ মানে হল সিকিউরিটি হিসেবে রাখা অ্যাসেটের উপর সব ঋণদাতার সমান অধিকার। কেউ আগে বা পরে নয়, সবাই সমান। এই লাইনটা হলো সুরক্ষার সবচেয়ে বড় স্তম্ভ। প্রজেক্ট থেকে যা আয় হবে তা সরাসরি একটা বিশেষ এসক্রো অ্যাকাউন্টে জমা হবে, যেটা একজন নিরপেক্ষ ট্রাস্টি কন্ট্রোল করবে। এর ফলে এটা নিশ্চিত করা যায় যে টাকাটা সঠিক কাজে ব্যবহার হচ্ছে এবং বিনিয়োগকারীদের পাওনা সবার আগে মেটানো হচ্ছে। তাহলে আজকের আলোচনার শেষে এই প্রশ্নটাই থেকে যাক, যদি কোনো একটা ডিলের আসল শক্তি তার সিকিউরিটিতেই থাকে, তাহলে একজন বিনিয়োগকারী কিভাবে নিশ্চিত হবেন যে সেই কাঠামোটা সত্যি তার মূলধনকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছে? যে কোনো বিনিয়োগের আগে এই প্রশ্নটার উত্তর খোঁজাটা কিন্তু সবচেয়ে জরুরি।